হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর সকালবেলা ঘুমটাও ভেঙে গেছে। তো দেখলাম বাইরে অল্প অল্প রোদ্দুর বেরিয়েছে আর আমার মনটা প্রচণ্ড গুরুগুরু করছিলাম, তাই বেরিয়ে পড়েছি দুজনে। আর চলে এসেছি আমাদের এখানে না, সকালে একটা জায়গায় নান বিক্রি হয়, তাই ভাবলাম সকালের ব্রেকফাস্টটা ওখান থেকেই করব। আর এখানে দেখো নানটা প্রচণ্ড পরিমাণে সফট ছিল আর খেতেও দুর্দান্ত ছিল। তারপর আমরা চলে এসেছিলাম একটু এখানে হ্যাপি ভ্যালিতে। বেশিরভাগ সময় এখানে আমরা বিকেলেই ঘুরতে আসি, আর আজকে হাতে একটু সময় ছিল তাই ভাবলাম সকালেই একটুখানি যাই ওখান থেকে ঘুরে আসি। আর ফেরার সময় বারপুর কলেজের এখানে দেখছিলাম আজকে একটুখানি ছোট্ট করে হ্যাঁ নাও। মেলা বসেছে, আর বসেছে এই জিলিপির দোকানটা। হ্যাঁ নাও, 150 মতো নাও। তো এখান থেকে আমরা সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি, চলো বাড়িতে গিয়ে দেখাই। আর এই যে আমরা বাড়িতেও চলে এসেছি। তারপরে এই যে দরজা টরজা খুলে ওপরে এই যে যাচ্ছি, তার ওপরে গিয়ে কথা বলছি। কিনে এনেছিলাম, দেখাই চলো। আর কিনেছিলাম কটকটি। ও আছে, দাঁড়াও। আচ্ছা, তো এখন তো চলে এসেছি রান্নাঘরে, আর ভাবলাম একটুখানি হালকা পাতলা করে চিকেনের কোনো একটা কিছু করে নিই দুপুরের জন্য। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে টক দই, মরিচ গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম একটুখানি নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি অল্প করে পাতিলেবুর রস, দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে প্রথমেই দিয়ে দিয়েছি রসুন কুচি। তারপরে দিয়েছিলাম অল্প করে আমি এখানে কুচনো পেঁয়াজ আর অল্প করে কাঁচা লঙ্কা। তারপর ভালো করে ওটাকে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা চিকেনটা। এভাবে রান্না করে না বাড়িতে যে কোনো কারো সুগার বা প্রেশার থাকলে দিতে পারো। তারপর ভালো করে কষিয়ে আদা বাটা আর জল দিয়ে ভালো করে একটুখানি রান্না করে নিয়েছি আমি। তারপর খাওয়া দাওয়া সেরে এখানে বসেছিলাম একটুখানি নেটফ্লিক্সে একটু অ্যানিমেল দেখছিলাম। সিনেমাটা সত্যি খুব একটা খারাপ না, ভালোই ছিল সিনেমাটা। তো তারপর সন্ধেবেলা তো সৌমেনবাবুর আবদারের শেষ নেই। ওনার আবদার হয়েছিল উনি আজকে চিজ বল খাবে। তো পটাটো চিজ বল এখানে আমি বানাচ্ছিলাম। প্রচণ্ড ভালোই ছিল খেতে। আর রেসিপিটা দেখতে হলে তোমরা আমার অন্য ব্লগগুলো ফলো করো। তারপর এখানে বাকি মুভিটাও বসে বসে দেখছিলাম। আর রাত্রি হয়ে গেছিলো, আবারও ওনার আবদার যে কড়াইশুঁটির কচুরি বানিয়ে দিতে হবে। তো চলে এসেছি রান্নাঘরে, আর এই যে আজকের ডিনার রেডি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হবে কালকে, বাই।